আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। সিরিয়ায় ইসরায়েলি সেনার হাতে ইরানি উপদেষ্টা বন্দী হওয়ার খবর গুজব। এদিকে কোনো অস্ত্র ইউক্রেনকে বিজয় করতে পারবেন না বললেন পেন্টাগন। এবার ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে পিছু হাঁটছে মার্কিন রণতরী। আরও জানিয়ে দেব ইরানের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থান দখল করে আছে সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দেব গুপ্তচর ভিত্তির অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। সিরিয়ায় ইসরায়েলি সেনার হাতে ইরানি উপদেষ্টা বন্দী হওয়ার খবর গুজব। সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস মাসিয়াফ অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের মাধ্যমে ইরানের কোনো উপদেষ্টার অপহরণ বা বন্দী হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। দামেস্কে ইরানের দূতাবাসের ওয়েব পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল গত 11 মাসে নানা ব্যর্থতা ও পরাজয়ের প্রেক্ষাপটে হতাশার এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেকে রক্ষার জন্য শিশুদের হত্যা করা ও মিথ্যা খবর প্রচার করা ছাড়া অন্য কোনো পথ দেখছে না। ওই বিবৃতিতে সিরিয়ায় মাসিয়াফ অঞ্চলে ইসরায়েলি অপরাধজঙ্গের তীব্র নিন্দা জানিয়ে আরও বলা হয়েছে, মাসিয়াফ অঞ্চলে ইসরায়েলি অপরাধী তৎপরতায় ইরানের কোনো উপদেষ্টার কোনো ক্ষতি হয়নি এবং 2 ইরানি সামরিক উপদেষ্টার বন্দী হওয়ার দাবি মিথ্যা। কেবল ইসরায়েলের মাইক হিসেবে তৎপর এমন কিছু আখ্যাত বা পরিচয়হীন সংবাদ মাধ্যম এই মিথ্যা সংবাদ প্রচার করছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি মিডিয়াগুলো দাবি করছে যে সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ অঞ্চলে ইসরায়েলি বাহিনী 2 ইরানিকে বন্দী করেছেন। কোনো অস্ত্রই ইসরায়েলকে বিজয় করতে পারবে না বললেন পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, কোনো ধরনের অস্ত্র ইউক্রেনের সরকারকে চলমান সংঘাতে বিজয় করতে পারবে না। শুক্রবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। রাইডার এ সময় সাংবাদিকদের বলেন, আমি আপনাদের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের গত সপ্তাহে রামস্টেইন এয়ারবেসে দেওয়া মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এমন কোনো ক্ষমতা বা কোনো ম্যাজিক বুলেট নেই যা ইউক্রেনকে সাফল্য এনে দেবে। তিনি জানান, ওয়াশিংটনের মতে ইউক্রেনের উচিত বর্তমানে তাদের কাছে থাকা সক্ষমতাগুলোই এমনভাবে ব্যবহার করা যাতে তাদের আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। সম্প্রতি রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে ইউক্রেন, আর এজন্য পশ্চিম মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা ও তাদের জোট ন্যাটোর উদ্দেশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হলো রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধের জড়িয়ে পড়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনৈতিকরা যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়মিত সহজ করার বিষয়ে আলোচনা করছেন, ঠিক তখনই পুতিন এ হুঁশিয়ারি দেন। ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর টেস্ট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেছেন, বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রির শাহিন 3 এবং আবাবেল সিস্টেমের জন্য রকেট মোটর পরীক্ষা করার জন্য এবং সম্ভাব্য বড় সিস্টেমের জন্য সরঞ্জাম সংগ্রহের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করছে। মিলার আরও বলেন, এই নিষেধাজ্ঞা পাকিস্তান ভিত্তিক উদ্ভাবনী সরঞ্জাম এবং চীনা নাগরিকের পাশাপাশি চীন ভিত্তিক সংস্থা হুবেই, হুচংদা ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট কো, ইউনিভার্সাল এন্টারপ্রাইজ এবং জিয়ান লংডে টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানির উপরও আরোপ করা হয়েছে। এসব কোম্পানির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিধিনিষেধের পরও জেনে শুনে সরঞ্জাম হস্তান্তর করার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে এ ধরনের মার্কিন নিষেধাজ্ঞা অবশ্যই প্রথম নয়। এর আগে 2023 সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিনি চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং রয়টার্সকে বলেছেন, চীন দৃঢ়ভাবে একতরফা নিষেধাজ্ঞা এবং এখতিয়ার বহির্ভূত এলাকায় হস্তক্ষেপের বিরোধিতা করে, কারণ আন্তর্জাতিক আইন বা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই এই ধরনের কর্মকাণ্ডে। তিনি বলেন, চীনা কোম্পানি ও ব্যক্তিদের অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে। মধ্যপ্রাচ্য থেকে পিছু হাঁটছে মার্কিন রণতরী। মধ্যপ্রাচ্য থেকে রণতরী প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলে অতিরিক্ত মোতায়েনের অংশ হিসেবে নিয়োজিত ছিল। লোহিত সাগরে এই রণতরী মিশন শেষ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 13 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠী হামাসের কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী রাখার জন্য পেন্টাগনের একটি বিরল পদক্ষেপের পরে এটি করা হয়েছে। কারণ বাইডেন প্রশাসন ইরান এবং তার প্রক্সি দিয়ে সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায়। এ বিষয়ে সামরিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অন্যতম কারণ হল ইসরায়েলকে বাধা পাঠানোর মিশন শেষ হয়ে গেছে। এর আগে গাজা থেকে পরিচালিত হামাস ও ইসরায়েলি জিহাদের অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার লোহিত সাগরে আসে, কিন্তু জলদানবটি এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ইয়েমেনিয়া মার্কিন বিমান বাহিনী বিশাল রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এর উপর হামলা করছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগর দানবের উপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পেন্টাগন। কিন্তু ইয়েমেনিরা এই খবরের বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাসিস্ট্যান্ট সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে। এই ঘটনার পর মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনও নাজুক ও তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরী এখনও সেখানে থাকা উচিত। কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার পর অস্টিন ঘোষণা করেন যে আইজেনহাওয়ারের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডোর রুজভেল্ট রণতরী সেখানে যাবে। এর আগে 2023 সালের 7 অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলায় দখলদার ইসরায়েলি বিপর্যস্ত হলে এই অঞ্চলে পাঠানো হয় আইজেনহাওয়ার। জ্বালানি পরিবেশনের নিরাপত্তার কথা বলে এই অঞ্চলে এলেও আসলে এর মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আশপাশে একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করা, যাতে কখনো দরকার হলে এর যুদ্ধ বিমানগুলো খুব অল্প সময়ে নানা ধরনের অভিযান চালাতে পারে। ইরানের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থান দখল করে আছে সৌদি আরব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরাকের মতো সৌদি আরবও ইরানের প্রতিবেশী নীতিকে একটি বিশেষ স্থান দখল করে আছে। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের আশরাফ নিউজ টেলিভিশনকে তিনি বলেন, ইরান সৌদি সম্পর্ক বেশ ইতিবাচক পথে এগিয়ে চলেছে এবং বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ভালোভাবে এগিয়ে যাচ্ছে। 7 বছরের বিরতির পরে 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব পুনরায় সম্পর্ক শুরু। এর ধারাবাহিকতায় দুপক্ষ কূটনৈতিক মিশন চালু করেছে। আরাকচি বলেন, আমাদের অতীতে সমস্যা ছিল, কিন্তু আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করেছি। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক দ্রুত প্রসারিত হচ্ছে। সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তিনি ইরাক ও চীনকে ধন্যবাদ জানান। আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অধীনে ইরানের নতুন প্রশাসনের পররাষ্ট্র নীতির লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি এবং গভীর করা। আরাকচি বলেন, ইরানের চতুর্দশ প্রশাসনের নীতি তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও জোরদার করা। ইরাক যেমন ইরানের প্রতিবেশী নীতিতে একটি বিশেষ স্থান রাখে, তেমনি সৌদি আরবও একটি বিশেষ অবস্থানের অধিকারী। গুপ্তচর ভিত্তির অভিযোগে 6 ব্রিটিশ কূটনৈতিককে বহিষ্কার করল রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে গুপ্তচর ভিত্তি চালিয়েছেন 6 ব্রিটিশ কূটনৈতিক। এই অভিযোগ এনে তাদের দেশ থেকে বহিষ্কার করছে মস্কো। আজ শুক্রবার সকালে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি বিষয়টি জানিয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোভিয়েত আমলের ডার্ক সাইটের রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরাধিকার এফএসবি জানিয়েছে, তাদের কাছে এমন নথি আছে যেখানে লন্ডনের ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিভাগ পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার জন্য নির্দিষ্ট একটি দলকে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন ও উস্কে দেওয়ার দাবি দেওয়া হয়েছিল, যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত হয়। এফএসবি এক বিবৃতিতে বলেছে, প্রকাশিত তথ্যগুলো রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্রিটিশ অধিদপ্তর থেকে মস্কোয় পাঠানো কূটনীতিকদের কার্যকলাপ বিবেচনা করার ভিত্তি দেয়। এই প্রসঙ্গে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দেওয়া নথি ভিত্তিতে এবং লন্ডনের গৃহীত অসংখ্য অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও
ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্রিটিশ দূতাবাসের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিয়েছে এবং দূতাবাসের রাজনৈতিক বিভাগের 6 সদস্যের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। তাদের কর্মকাণ্ড গুপ্তচর ভিত্তি ও নাশকতার লক্ষ্য পাওয়া গেছে। রাশিয়া সম্প্রচার মাধ্যমগুলোতে এই 6 ব্রিটিশ কূটনীতিকের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে, এমনকি তাদের ছবিও দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এফএসবির এক কর্মকর্তা রুশ রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমে রাশিয়া 24 টিভিকে বলেছেন, ইংরেজরা এই কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের ইঙ্গিত আমলে নেয়নি, তাই আমরা শুরুতে এই 6 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। রাশিয়ার কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, যদি তারা মনে করেন যে আরও কোনো ব্রিটিশ কূটনৈতিক এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত, তবে তাদের সেসব ব্রিটিশকে অবিলম্বে রাশিয়া ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে।